আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই সুস্থ আছো, নিরাপদ আছো। আর আমিও ভালো আছি ইনশাল্লাহ। তোমরা নিশ্চয়ই অবগত আছো, সারা বিশ্বে করোনা ভাইরাস সংক্রমিত হওয়ার কারণে বাংলাদেশ সরকার জননেত্রী শেখ হাসিনা অনলাইন ক্লাস পরিচালনা করার নির্দেশ দিয়েছেন। তারই ধারাবাহিকতায় গারুরিয়া সেকেন্ডারি অনলাইন স্কুল এই অনলাইন ক্লাস কার্যক্রম শুরু করেছে। আর গারুরিয়া সেকেন্ডারি অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি নীলুফার ইয়াসমিন, সহকারী শিক্ষক, গারুরিয়া মাধ্যমিক বিদ্যালয়, বাকেরগঞ্জ, বরিশাল। আজ আমি তোমাদের যে বিষয় পড়াবো তা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম ও দশম শ্রেণী, অধ্যায় চতুর্থ, পাঠ শিরোনাম ওয়ার্ড প্রসেসরে আমার লেখার কাজ, পেজ নং 53-54। শিক্ষার্থী বন্ধুরা, নিচের চিত্রটি ভালোভাবে লক্ষ্য করো। এখানে কি দেখতে পাচ্ছি? ইনপুট ডিভাইসের মাধ্যমে তথ্য দেওয়া হচ্ছে কম্পিউটারে, অর্থাৎ টাইপ করা হচ্ছে। এবার বাংলা টাইপ করার পদ্ধতিটা লক্ষ্য করি। অর্থাৎ ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে বাংলা টাইপ করা হচ্ছে। একমাত্র সচেতনতাই পারে করোনা ভাইরাস প্রতিরোধ করতে। সকল শিক্ষার্থীরা ঘরে বসে অনলাইন ক্লাস মনোযোগ সহকারে উপভোগ করবে। করোনা বিপর্যয়ের কারণে কিছুটা পিছিয়ে পড়লেও অনলাইন ক্লাসগুলো নিয়মিত দেখলে কিছুটা হলেও বিপর্যয় কাটিয়ে উঠতে পারবে ইনশাল্লাহ। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা আজ যে বিষয় পড়াবো তা আমাদের পাঠ হচ্ছে ওয়ার্ড প্রসেসরে আমার লেখার কাজ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই খাতা কলম এবং তোমাদের ক্লাসের পাঠ্য বই হাতের কাছে নিয়ে প্রস্তুত হও। যখন যে বিষয়টুকু বলবো বইয়ের সাথে যেটুকু মিল না থাকবে তোমরা সব খাতায় নোট করে রাখবে। শিখন ফল, আমরা এই অধ্যায় অর্থাৎ এই পাঠ শেষে যা শিখব তা হচ্ছে ওয়ার্ড প্রসেসর কি তা বলতে পারবো, ওয়ার্ড প্রসেসরের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবো, এমএস ওয়ার্ডের টুলবার পরিচিতি বলতে পারবো, ওয়ার্ড প্রসেসর ব্যবহারের গুরুত্বপূর্ণ কৌশল এবং এর সুবিধা ও অসুবিধা বর্ণনা করতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এমএস ওয়ার্ড অর্থাৎ ওয়ার্ড প্রসেসিং করার পূর্বেই আমাদের ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রামের স্ক্রিন পরিচিতিটা জানা দরকার। সেই লক্ষ্যে আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি একটা ওয়ার্ড প্রসেসরের খালি পাতা। সবার উপরে যে বারটি থাকে অর্থাৎ বাম পাশে ডাব্লিউ প্রতীক এবং ডকুমেন্ট অন লেখা, অর্থাৎ এখন পর্যন্ত নতুন পাতা খোলা, সে কারণে এটাকে টাইটেল বার বলা হয়। তারপরে দেখার নিচের যে বারটি অর্থাৎ এটাকে বলা হয় মেনু বার, এডিট ফাইল, এডিট ভিউ, ইনসার্ট, ফরম্যাট ইত্যাদি ইত্যাদি, এটাকে বলা হয় মেনু বার। ইংরেজি ফন্ট টাইমস নিউ রোমান, এটা হচ্ছে একটা ইংরেজি ফন্টের নাম। সুতনি এমজি, অসংখ্য বাংলা ফন্ট এবং ইংরেজি ফন্ট আছে, এটা হচ্ছে সুতনি এমজি অর্থাৎ একটা বাংলা ফন্টের নাম। এটা হচ্ছে ফরম্যাটিং টুলবার, আর এটা হচ্ছে রুলার। ড্রয়িং বার, সবার নিচে একটা বার দেখা যাচ্ছে, এটাকে বলা হয় ড্রয়িং বার। এটাকে বলা হয় স্ক্রোল বার। স্ক্রোল বার আবার দুই রকম হতে পারে, ভার্টিক্যাল স্ক্রোল বার এবং হরিজন্টাল স্ক্রোল বার। শিক্ষার্থী বন্ধুরা, এক এক ফরম্যাটে এক এক রকমের হতে পারে, সব সময় যে এক রকমের হবে এমন কোনো কথা নেই। তো আমরা সামনের দিকে যাচ্ছি। এই হলো আমাদের বিভিন্ন টুলবার সম্পর্কে পরিচিতি। নিচের চিত্রটি আমরা মনোযোগ সহকারে লক্ষ্য করি, এখানে কি বোঝানো হয়েছে একটু ভাবি।
এখানে ইনপুট ডিভাইসের মাধ্যমে তথ্য দেওয়া হচ্ছে মেমোরিতে। মেমোরি কি করলো, তথ্যটাকে প্রেরণ করলো প্রক্রিয়াকরণ ইউনিটে। প্রক্রিয়াকরণ ইউনিট আমার তথ্যটাকে ভালোভাবে প্রক্রিয়াকরণ শেষে অর্থাৎ প্রসেস করার শেষে তথ্যটাকে আবার মেমোরিতে পাঠিয়ে দিল। মেমোরি কি করলো, সেটাকে নির্দিষ্ট তার জায়গায় সংরক্ষণ করার পরে আবার আউটপুট ডিভাইসে প্রেরণ করলো, অর্থাৎ ফলাফল। তাহলে বলো শিক্ষার্থী বন্ধুরা, লেখালেখির কাজ করতে আমরা কোন সফটওয়্যার ব্যবহার করে থাকি? হ্যাঁ, ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। তাহলে ওয়ার্ড প্রসেসিং ও ওয়ার্ড প্রসেসর কি সে সম্পর্কে ধারণা নেওয়া যাক। ওয়ার্ড প্রসেসর, যে সফটওয়্যার ওয়ার্ড প্রসেসিং করে সেটা হচ্ছে ওয়ার্ড প্রসেসর। আর ওয়ার্ড প্রসেসিং, ওয়ার্ড শব্দের অর্থ হচ্ছে শব্দ এবং প্রসেসিং শব্দের অর্থ হচ্ছে প্রক্রিয়াকরণ। ওয়ার্ড প্রসেসিং শব্দের অর্থ হচ্ছে শব্দ প্রক্রিয়াকরণ। শিক্ষার্থী বন্ধুরা, চিত্রে আমরা কি দেখতে পাচ্ছি, অর্থাৎ ইংরেজি টাইপ করার একটা পাতা, আর এটা হচ্ছে একটা টাইপরাইটার মেশিনের টাইপ করার একটা পদ্ধতি, অর্থাৎ কম্পিউটারে টাইপ করার একটা পদ্ধতি এবং টাইপরাইটার মেশিনে একটা টাইপ করার পদ্ধতি। ওয়ার্ড প্রসেসরে লেখা, টাইপরাইটার মেশিনে লেখা। নিচের চিত্রটিতে আমরা কি বুঝতে পারলাম, কম্পিউটারে লেখা কাগজটা এরকম থাকবে, টাইপরাইটারের লেখা এরকম একটা পাতা, আর হাতে লেখা। অর্থাৎ দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে কি বোঝানো হয়েছে, যে কাটা ছেঁড়া, অর্থাৎ আমাদের হাতে লেখা কাগজে নিশ্চয়ই ভুল হওয়ার সম্ভাবনা যখন থাকে তখন দেখতে বাজে লাগে, সে কারণেই কম্পিউটারের ব্যবহার। এই যে কাটা ছেঁড়া হয়েছে, দেখতে অতটা স্পষ্ট না, স্পষ্ট বোঝা যাচ্ছে না। আর কম্পিউটারে লেখা কাগজটা আমরা লক্ষ্য করে যদি দেখতে পাবো একদম এক মাপের অক্ষর, স্পেসগুলো সব এক। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি লক্ষ্য করি, এই টাইপরাইটার মেশিনের লেখা যে কাটা অংশ, আর কম্পিউটারে লেখা একটা কাটা অংশ। অর্থাৎ আমরা এ দ্বারা কি বুঝতে পারি, কম্পিউটারে ভুল সংশোধন করা যায় আর টাইপরাইটারে ভুল সংশোধন করা যায় না। ডকুমেন্টারি দরকার সিন নিয়ে কিভাবে লেখালেখি শুরু করা যায় তার একটা সফটওয়্যার, অর্থাৎ ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারে বাংলা লেখার কাজ, বাংলা টাইপ করা হচ্ছে। এই পদ্ধতিতে বাংলা টাইপ করা হয়। আমরা যখন হাতের কাছে কম্পিউটার নিয়ে লেখা শুরু করব তখন এই বিষয়টাকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারবো। হচ্ছে একটা ডকুমেন্ট, অর্থাৎ ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার ব্যবহার করে বাংলা টাইপ করা একটা পাতা। এবার নতুন ডকুমেন্ট তৈরি করার একটা পদ্ধতি। আমরা অনেক সময় আমাদের লিখতে লিখতে খাতা শেষ হয়ে যায়, তখন আমরা নতুন ডকুমেন্ট অর্থাৎ নতুন পাতা খুলতে হয়। সেক্ষেত্রে আমরা কীভাবে করব, মেনু বারের ফাইলে ক্লিক করব, নিউয়ে ক্লিক করব। নিউয়ে ক্লিক করলে এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট লেখা আসবে, অর্থাৎ ফাঁকা পেজ লেখা থাকবে। আমরা ফাঁকা পেজটাকে ক্লিক করলে আমাদের একটা নতুন পেজ এসে যাবে। এবার ডকুমেন্ট লেখার পরে নির্দিষ্ট কোনো নামে সংরক্ষণ না করলে সেটা কম্পিউটার পরবর্তীতে ওপেন করলে আর থাকে না, সে কারণে সেটা আমাদের ডকুমেন্টটাকে সেভ করতে হয় নির্দিষ্ট নামে। কিভাবে করব, আমরা সেভ বাটনে ক্লিক করব, অর্থাৎ ফাইল মেনুর অধীনে কতগুলো সাব মেনু থাকে, তার সেভ অপশনে ক্লিক করব। সেভ আছে, সেভ এজ আছে। আমি যদি সেভ করি তাহলে ফাইল বক্সের মধ্যে চলে যাবে, আর আমি যদি সেভ এজ করি নির্দিষ্ট কোনো জায়গায় নেওয়ার ক্ষেত্রে আমি সেভ এজ করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যখন হাতে কলমে এই কাজটি করবে তখন নিশ্চয়ই খুব ভালোভাবে বুঝতে পারবে। এবার যখনই আমি সেভ অ্যাজ অর সেভে ক্লিক করব তখন একটা সেভ বক্স আসবে বা সেভ অ্যাজ বক্স আসবে। তখন কোন ফোল্ডারে আমি রাখতে চাই, ডেস্কটপে নাকি ডেস্কটপের নির্দিষ্ট কোনো ফোল্ডারে, না নির্দিষ্ট কোনো ড্রাইভে, সেই ড্রাইভটাকে আমি সিলেক্ট করে ওপেন করব। ওপেন করার পর ফাইল নেম বক্সে আমি যদি যে নামে আমি সেভ করতে চাই সেই নামটাকে ওখানে লিখে দিয়ে সেভ অপশনে ক্লিক করব। আমার ফাইলটা
সেভ হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, নিচে দেখা যাচ্ছে আমি এরকমের কিভাবে এই অংশটাকে সেভ করব তার একটা অপশন দেখানো হয়েছে। এটা তোমরা খাতায় ভালোভাবে লিখে রাখো। আশা করি তোমাদের হাতের কাছে কম্পিউটার থাকলে এই নোট ফলো করলে অবশ্যই তোমরা কাজটা সম্পন্ন করতে পারবে। ঠিক আছে, আমরা সামনের দিকে যাচ্ছি। ফাইল যখন আমি সেভ করব, আমার সেভ করা ফাইলটা তো ফাইল বক্সের মধ্যে আবদ্ধ হয়ে যাবে। যখন আমার প্রয়োজনে আমার ওই ফাইলটাকে খুলতে হবে, তখন আমি কোন পদ্ধতিতে ওইটাকে ওপেন করতে পারি? আমি আবার মেনু বারের ফাইলে ক্লিক করব, ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করলে এরকমের সব ফাইল বক্সগুলো ওপেন হয়ে যাবে। অর্থাৎ আমি যে ফাইলটাকে ওপেন করতে চাই সেই ফাইলটাকে আগে সিলেক্ট করব। এই যে শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু কালো রঙের দেখা যাচ্ছে, অর্থাৎ আমি যে ফাইলটাকে খুলবো সেই ফাইলটা সিলেক্ট হয়ে গেছে। ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে। এরপরে ওপেনে ক্লিক করবো, এই যে ওপেন দেখা যাচ্ছে, ওপেনে ক্লিক করব, আমার ফাইলটা ওপেন হয়ে যাবে। এই যে নিচের দিকে আমার এই ধারাবাহিকভাবে লেখা আছে, তুমি এটাকে ফলো করলেই তুমি সঠিক উত্তর সঠিকভাবে কম্পিউটার পরিচালনা করলে এই কাজটি সম্পন্ন করতে পারবে। ঠিক আছে, আমরা আরেকটু সামনে যাই। তোমাদের কম্পিউটারে কাজ প্রস্তুত করার জন্য কিছু ধারণা দেওয়া হয়েছে, এইভাবে তোমরা ফলো করবে। একটা অনুচ্ছেদ বা 10-15 লাইন টাইপ করার পর টাইপ করা বিষয়বস্তু সংরক্ষণ বা সেভ করতে নিতে হয়, না হয় কারেন্ট যাওয়ার সাথে সাথে ওই কাজটা মুছে যেতে পারে। টাইপ অংশ মুছে যাওয়ার ভয় থাকে, বিশেষ করে বিদ্যুৎ চলে গেলে। সেভ বা সংরক্ষণ করতে হয় ফাইল হিসেবে। এই ফাইলের একটা নির্দিষ্ট নাম দিতে হয়। এই হচ্ছে তোমাকে স্বাভাবিকভাবে একটা ধারণা দেওয়া হলো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা স্ক্রিনে কি দেখতে পাচ্ছি? প্রথম অংশে দেখা যাচ্ছে কালো রঙের কিছু লেখা, অর্থাৎ আমি যদি কোনো লেখাকে কপি পেস্ট করতে চাই, সেক্ষেত্রে আমাকে লেখাটাকে আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে নিয়ে, সিলেক্ট করাকে অন্য কথায় ব্লক বলা হয়। ব্লক করা বা সিলেক্ট করা একই কথা। সিলেক্ট করলাম, এবার আমি রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পর কপি কমান্ডে ক্লিক করব, অথবা কিবোর্ডের কন্ট্রোল সিতে ক্লিক করব। এবার আমি কোনখানে কোন অংশে রাখতে চাই, যদি অন্য কোনো পেজে রাখতে চাই সেক্ষেত্রে অন্য পেজ ওপেন করে সেখানে কার্সর থাকবে, অথবা আমি এই পেজেরও যদি অন্য কোথাও রাখতে চাই সেক্ষেত্রে আমাকে অবশ্যই কার্সর স্থাপন করতে হবে। আমি কার্সর স্থাপন সঠিক জায়গায় না করলে, কার্সর যদি লেখার মধ্যেও কোথাও অবস্থান করে, তাহলে আমার লেখার মধ্যেই কিন্তু লেখাটা কপি হয়ে যাবে। সেক্ষেত্রে অবশ্যই আমাকে সতর্কতা অবলম্বন করতে হবে। কার্সর স্থাপন করাটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ একটা কাজ। কার্সর স্থাপন করে নেব। দেখো, আমার এই কার্সর মানে কপি কমান্ডে ক্লিক করার পরে কার্সর স্থাপন করব। স্থাপন করার পর ওই কার্সরের জায়গায় আমি রাইট বাটনে ক্লিক করলেই আমার রাইট বাটনে ক্লিক করব এবং কন্ট্রোল ভি, কিবোর্ড থেকে কন্ট্রোল ভি অথবা রাইট বাটনে ক্লিক করে পেস্টে ক্লিক করব, তাহলে আমার লেখাটা পেস্ট হয়ে যাবে। এই যে পেস্ট করা অংশটুকু, এখানে লেখাটাই আমি এখানে খালি পেজে কার্সর রাখলাম, এবার আমার ওই লেখাটাই আবার পেস্ট হয়ে গেল। এখানে আবার আরও একটা পেস্ট করা অংশ, তার মানে কি আমি এই লেখাটাকে দুইবার পেস্ট করলাম, সে কারণে আমার লেখাটা দুবারই কিন্তু শো করতেছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বুঝতে নিশ্চয়ই কোনো সমস্যা নাই। যদি কোনো সমস্যা থেকেই থাকে তাহলে তোমাদেরকে আমি আগামী যে কোনো এক ক্লাসে এই বিষয়টাকে প্র্যাকটিক্যালে ভিডিও ক্লিপসের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তোমরা অবশ্যই অনলাইন ক্লাসের সাথে থাকবে এবং সবসময় ক্লাসের সাথে যোগাযোগ করবে। তারপরেও যদি তোমাদের কোনো বুঝতে সমস্যা হয়, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আমরা সামনের দিকে যাচ্ছি। এখানে দেখা যাচ্ছে সেভ করার অংশ, অর্থাৎ সেভ করবো কিভাবে এই রকমের একটা লেখা যদি শেষ হয়ে যায় সেক্ষেত্রে আমাদের অবশ্যই এটাকে সংরক্ষণ, সেভ মানে সংরক্ষণ করা। শিক্ষার্থী বন্ধুরা, আরেকটু বলি, কম্পিউটারের সব কথাগুলো কিন্তু ইংরেজিতে একদম সহজ। বাংলা যে রকমের লেখাটা অনেক কঠিন কঠিন মনে হয়, ইংরেজিতে যদি আমরা লিখি বা ফলো করি সেক্ষেত্রে কিন্তু অনেক সহজ বানান। সেভ করা একটা অংশ দেখা যাচ্ছে, একটা সাদা পেজ দেখা যাচ্ছে, অর্থাৎ আমার খালি ডকুমেন্টে যদি অনেক কিছু লিখি সেক্ষেত্রে আমি যদি সংরক্ষণ না করি, লেখাটাকে লেখার পরে যদি নির্দিষ্ট নামে আমি সেভ না করি, তারপর যদি আমি কম্পিউটার বন্ধ করে দেই, ক্লোজ করি, সেক্ষেত্রে পরবর্তী আমি যখন কম্পিউটার ওপেন করব তখন কিন্তু আমার ওই লেখাটা আর থাকবে না। অর্থাৎ কেন থাকবে না? আমরা ওটাকে সেভ করিনি সে কারণে।
এবার যদি আমি ওই লেখাটাকে প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে এখানে প্রিন্ট একটা কমান্ড আছে, অর্থাৎ ফাইল মেনুর অধীনে একটা সাব মেনু আছে প্রিন্ট। আমি প্রিন্ট কমান্ডে দিয়ে এটাকে প্রিন্ট করতে পারি, অর্থাৎ এই প্রিন্টার থেকে কাগজ দিয়ে আমি প্রিন্ট কমান্ড করার সাথে সাথে আমার লেখাটা আউটপুট হয়ে বের হয়ে আসবে। তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছো ওয়ার্ড প্রসেসরে কাজ করার সুবিধাগুলো কি কি। সুবিধাগুলো ঝটপট খাতায় লিখে পেলো। আর তোমরা যা লিখেছো তার সাথে ওয়ার্ড প্রসেসরে কাজ করতে গিয়ে আমরা যে সকল সুবিধা পেয়ে থাকি তা হলো, আমার সাথে তোমরাও মিলিয়ে নাও, তোমরা যা লিখেছো তার সাথে আমার লেখাগুলো মিলিয়ে নাও। এই প্রোগ্রামে নির্ভুলভাবে লেখালেখির কাজ ও সংশোধনের সুযোগ পাওয়া যায়। লেখার আকার ছোট, বড় ও বক্র আকারে উপস্থাপন করা যায়। ছবি, গ্রাফ, টেবিল, চার্ট সংযোজন করে ডকুমেন্টকে আকর্ষণীয় করা যায়। একই সাথে একাধিক ডকুমেন্ট নিয়ে কাজ করা যায়। ডকুমেন্ট সংরক্ষণ করে তা যে কোনো সময় ব্যবহার করা যায়। ফাইলের ব্যবস্থাপনা সহজ হয়। এছাড়াও আরও নানাবিধ সুবিধা রয়েছে। তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 53 পাতায় এবং 54 পাতায় যদি তোমরা ফলো করো বা খেয়াল করো তাহলে বুঝতে পারবে অনেকগুলো সুবিধা দেয়া আছে। তুমি যদি এই সুবিধাগুলো রিডিং পড়বে এবং এখান থেকে যদি না বুঝতে সক্ষম হও তাহলে তুমি অবশ্যই আমাকে প্রশ্ন করে জানাবে, আমি তোমার সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব যদি তুমি না বুঝতে পারো। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমরা বাড়িতে বসে কম্পিউটারে কয়েকটি কাজ প্রস্তুত করে রাখবে। একটা ডকুমেন্ট প্রস্তুত করে গারুলিয়া স্কুল নামে সংরক্ষণ করবে। যে কোনো পাঠ্য বই থেকে একটা প্যারাগ্রাফ ওয়ার্ড প্রসেসরে লিখে বিভিন্ন ফন্ট, স্টাইল, সাইজ ও রঙের ব্যবহার করবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জ্ঞানমূলক কয়েকটা প্রশ্নের উত্তর লিখে রাখো খাতায়। আমি স্কুল খুললে কিন্তু খাতা দেখব। প্রশ্নগুলো হচ্ছে, ফন্ট বলতে কি বুঝো? ওয়ার্ড প্রসেসর ব্যবহারের দুটো সুবিধা লেখো। ওয়ার্ড প্রসেসর ও ওয়ার্ড প্রসেসিং বলতে কি বুঝো? শব্দ ও প্যারাগ্রাফ কি? শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে অবজেক্টিভ টাইপের দুটো প্রশ্ন আছে, লক্ষ্য করি আমরা। ফাইল মেনু বা অফিস বাটন ব্যবহার করে পুরাতন ফাইল খুলতে কোথায় ক্লিক করতে হয়? ওপেন, নিউ, অর্থাৎ এখানে লেখা আসছে অ্যাবসলিউটলি রাইট, অর্থাৎ নিউতেই ক্লিক করতে হবে। আর দেখো আমরা অন্য কোথাও ক্লিক করলে ট্রাই অ্যাগেন। আবার প্রশ্নটা দেখি, ফাইল মেনু বা অফিস বাটন ব্যবহার করে পুরাতন ফাইল খুলতে আমরা কোথায় ক্লিক করব? ওপেনে ক্লিক করব। এবার আরেকটা প্রশ্ন দেখি আমরা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাড়িতে বসে নিচের কাজটি খাতায় নিজে নিজে করার চেষ্টা করবে। তালিকা তৈরি করতে ওয়ার্ড প্রসেসরে কোন ধরনের সাজসজ্জা ব্যবহার করা হয় উদাহরণসহ বর্ণনা করে রাখবে এবং ওয়ার্ড প্রসেসর ও টাইপরাইটারের মধ্যে তুলনামূলক পার্থক্য খাতায় ছক আকারে লিখে রাখবে। আজকের পাঠ এ পর্যন্তই। আবারও সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।